পর্যটক প্রিয় ঢাকাবাসী, আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঢাকার কারণ বাজার এফডিসির যে ইন্টারসেকশন সেটি দেখাচ্ছি। ঢাকার শহর এগিয়ে যাচ্ছে, সারা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার কারণ বাজারের যে ইন্টারসেকশন, আধুনিক ইন্টারসেকশন সেটি দেখতে পাচ্ছেন। গতির শহর ঢাকার শহর, যেটিকে জ্যামের শহর বলা হয়, সেই জ্যামের শহরকে গতির শহর তৈরি করার জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে যে ঢাকা থেকে ঢাকার পুরো ঢাকাকে একটি এলিভেটেড এক্সপ্রেসের মাধ্যমে যুক্ত করার জন্য আমরা দেখাচ্ছি যে কারণ বাজার ইন্টারসেকশন সেটি আমরা দেখাচ্ছি। আমরা আজকে দেখাবো যে কারণ বাজার কীভাবে একটি ইন্টারসেকশন হয় কুড়িল বিশ্ব রোডের মতো, সেই বিষয়ে আমরা বলছি। travelpost24.com থেকে আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। সেই হিসাবে আপনারা কারণ বাজার যে ইন্টারসেকশন সেটি দেখতে পাচ্ছেন হাতিরঝিলের যে অংশ সেইখানে, এবং মগবাজার সেটি, এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন হচ্ছে এফডিসি যেটি রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশন সেটি দেখা যাচ্ছে, এবং এখানে একটি 3 তারকা মানের হোটেল রয়েছে, হোটেল ইনন সেটি। তো আমরা দেখাচ্ছি এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এলিভেটেড এক্সপ্রেস যেটি বিমানবন্দর থেকে শুরু করে ঢাকার মধ্যে প্রবেশ করেছে কারণ বাজার পর্যন্ত, সেটি দেখতে পাচ্ছেন। গাড়ি কিভাবে আসছে এবং রাস্তাগুলো আমরা অনেকটা ফাঁকা দেখতে পাচ্ছি। এটির উপর দিয়ে আসতে হলে টোল দিয়ে আসতে হয়। ঢাকার শহর যেটি হচ্ছে জ্যামের শহরকে গতির শহর হিসাবে পরিণত করার জন্য সাবেক আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা তিনি 2011 সালে এই রাস্তাটির একনেকে অনুমোদন দেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং হচ্ছে কারণ বাজার, এবং আমরা দেখতে পাচ্ছি যে তেজগাঁও অংশে সেখানেও কিন্তু ছোট ছোট ইউলুফের মাধ্যমে হচ্ছে যুক্ত করা হয়েছে, আর সেটি দেখতে পাচ্ছেন। এবং দেখাচ্ছি ঢাকার যেই কারণ বাজার সেটিও আপনারা দেখতে পাচ্ছেন পাখির চোখে যে কারণ বাজার সেটি, বাজারটি কাঁচা বাজার, এবং হচ্ছে এখানে যে একটি সিটি কর্পোরেশন মার্কেট হবে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখাচ্ছি ঢাকার যে হচ্ছে পাশে দিয়ে দেখাচ্ছি ঢাকার কারণ বাজারকে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে অনেকগুলো বড় বড় ভবন রয়েছে, সরকারি স্থাপনাগুলো রয়েছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমরা দেখাচ্ছি ঢাকার যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সোনারগাঁ হোটেল যেটিকে বলা হয় সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই পাশ দিয়ে যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কারণ বাজার যে হোটেল সোনারগাঁ, সেটি দেখা যাচ্ছে এটি 5 তারকা হোটেল বাংলাদেশের, এবং বিদেশি ফরেনাররা এটির মধ্যে এসে থেকে থাকে। আমরা বাংলা মোটর যেটি সেটি দেখাচ্ছি। এইখান দিয়ে হচ্ছে ঢাকার এই কারণ বাজার থেকে ইন্টারসেকশনের একটি এলিভেটেড এক্সপ্রেস রোড ঢাকার যেই হচ্ছে আপনার হাতিরপোল হয়ে এবং পলাশী নীলক্ষেত হয়ে চকবাজার হয়ে হচ্ছে ডাইরেক্ট চলে যাবে হচ্ছে কেরানীগঞ্জের কদমতলির মোড়ে। আপনারা কেরানীগঞ্জের কদমতলির মোড়ে একটি ইন্টারসেকশন দেখতে পেয়েছেন, এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের সেটি কিন্তু একটি অংশ, সেটি সেখান থেকে এটির সাথে যুক্ত হবে। ঢাকার শহর গতির শহর করার জন্যই কিন্তু আসলে এটি নির্মাণ করছে। আমরা বলছি travelpost24.com থেকে আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা বিভিন্ন সময় আপনাদেরকে এরকম পর্যটনের তথ্য দিয়ে থাকি। সেই হিসেবে আমরা দেখাচ্ছি যে হচ্ছে যাচ্ছে কারণ বাজারে যেই মেট্রো রেল, সেই মেট্রো রেল দেখতে পাচ্ছেন 10 মিনিট পর পর মেট্রো রেল যাচ্ছেন। আওয়ামী লীগ সরকার বলেছেন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, তারা উন্নয়ন করে দেখিয়েছেন এবং উন্নয়নের মহাসড়ক সেটি দেখিয়েছেন, এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেটিকে কাজগুলো হচ্ছে চলমান রাখার জন্য তারা কাজটি চলমান রাখছেন, সেই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন কারণ বাজার যেই হচ্ছে আপনারা দুর্গন্ধে ভরা যেই একটি লেক ছিল, সেটি হচ্ছে কারণ বাজার যেই লেক বা হাতিরঝিলের লেক যেটি হচ্ছে প্রথমে শুরু হয়েছিল সোনারগাঁ হোটেলের পিছনে, সেটি এখন অনেকটা পরিবর্তন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলা মোটরের পরে দেখতে পাচ্ছেন বিয়াম স্কুল যেটি একটি জনপ্রিয় স্কুল, সরকারি স্কুল এবং জনপ্রশাসন, এবং পাশে কয়েকটি আবাসিক দেখতে পাচ্ছেন, এবং মগবাজার দিলু রোড সেটি দেখা যাচ্ছে। এবং দেখাচ্ছি আপনাদেরকে এখানে যেই রাস্তাটি হচ্ছে যাবে এলিভেটেড এক্সপ্রেসের যেটি হচ্ছে কেরানীগঞ্জে গিয়ে যুক্ত হবে, সেই কাজের কিছু অংশ দেখতে পাচ্ছেন। দীর্ঘদিন এই কাজটি বন্ধ ছিল, এবং আপনারা জানেন যে কিছুদিন পূর্বে সিঙ্গাপুর একটি আন্তর্জাতিক আদালতে চায়নার সাথে একটি হচ্ছে মামলা হয়েছিল। সেই মামলাটি হচ্ছে 1 নভেম্বর, সেটি হচ্ছে মামলাটি আন্তর্জাতিক আদালত থেকে যখন মুক্তি পায় তখন এই রাস্তার কাজটি আবার চলমান হতে শুরু করে। আপনারা দেখাচ্ছি যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কারণ বাজার, বলেছিলাম কারণ বাজার
মানে এফডিসি এবং হচ্ছে হাতিরঝিল, যে এটি হচ্ছে একটি ভিন্ন রকম ইন্টারসেকশন হবে। এইখান থেকে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে এটি ঢাকার সাথে পুরনো ঢাকার একটি ইন্টারসেকশন তৈরি করার জন্যই হচ্ছে কুড়িল বিশ্ব রোডের মতো একটি ব্যতিক্রমী রাস্তা এখানে তৈরি হচ্ছে। এটি অনেকেই জানে না, আমরা সেটি জানানোর জন্যই কিন্তু আজকে এই ভিডিওটি করছি। আজকে হচ্ছে 26শে নভেম্বর 2024, এই তারিখে আমরা ভিডিও করছি। আপনারা দেখতে পাচ্ছেন এফডিসির অংশ, এফডিসিকে নতুন করে সাজানো হচ্ছে। এফডিসি আধুনিকভাবে এফডিসির মধ্যে 12 তলা একটি ভবন হচ্ছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই পাশে দিয়ে হচ্ছে যে রাস্তাটি, এই রাস্তাটি হচ্ছে কারণ বাজার থেকে এই রাস্তাটি একেবারে হচ্ছে মানে মগবাজার যে মালিবাগ রেলগেট, সেই রেলগেটে যাচ্ছে। আমরা ট্রেনের অটোমেটিক হচ্ছে ডাক শুনতে পাচ্ছি, যেখানে হচ্ছে একমাত্র একটি রেল লাইন ছিল, সেখানে এখন 2টি রেল লাইন ব্রডগেজ রেল লাইনের মাধ্যমে হচ্ছে যাতায়াত করছে। আর ঢাকার শহরকে গতির শহর করার জন্য সেইভাবে হচ্ছে উদ্যোগ নিয়েছে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং হাতিরঝিল আপনারা দেখতে পাচ্ছেন, হাতিরঝিলের সেই সবুজ গ্রিন হচ্ছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং গাড়িগুলো এখানে কোনো হচ্ছে গাড়ি কোনো জ্যাম কোনো বলতে কিছুই নেই। এক সময় এখানে অনেক জ্যাম ছিল। আমরা দেখতে পাচ্ছি যে আন্তঃমহানগর রেল চলে যাচ্ছে হচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা থেকে। আর সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি অতি চমৎকার একটি দৃশ্য আপনাদের জন্য। আপনারা যারা ফেসবুক পেজে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং আমরা দেখাচ্ছি ঢাকার কারণ বাজার যে ইন্টারসেকশন সেটি, এবং নিচে দিয়ে হচ্ছে ট্রেন যাচ্ছে, উপরে হচ্ছে গাড়ি চলাচল করবে। এবং আন্তঃমহানগর একসাথে একটি রেলে প্রায় 2000 মানুষ হচ্ছে যাতায়াত করতে পারছে। আমরা কারণ বাজার রোমাক্স টাওয়ারের উপর থেকে আমরা এই ভিডিওটি নিচ্ছি। আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদেরকে এত সুন্দর ভিডিও করার জন্য। বা এখানে একটি সবচেয়ে উঁচু 24 তলা একটি ভবন, সেই ভবনের উপর থেকে ভিডিও করতে দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ট্রেনটি চলে গিয়েছে। এই ইন্টারসেকশনটি এক সময় হচ্ছে আপনারা কুড়িল বিশ্ব রোডের মতো এখানে এবং হাতিরঝিলের যেই অংশ রয়েছে সেই অংশগুলো এখানে নতুন করে আধুনিকায়নভাবে তৈরি করা হচ্ছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই কাজগুলো চলমান রাখার জন্য তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে হচ্ছে কাজ করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যাতে হচ্ছে এই কাজগুলো চলমান থাকে এবং আগামী বছরের শুরুতেই হচ্ছে এই কাজটি হচ্ছে শেষ হবে। আমরা সর্বশেষ দেখাচ্ছি যে বিজিএমই ভবন যেটি ছিল, সেই বিজিএমই ভবনের আপনারা অংশটি দেখতে পাচ্ছেন। সেই বিজিএমই ভবনের পাশে দিয়ে হচ্ছে সেটি ভেঙে ফেলা হয়েছে। সেখানেই কিন্তু হচ্ছে যে ইন্টারসেকশনের এই রাস্তাটি হাতিরঝিলের সেই রাস্তাটি যাবে। তো আমরা আপনারা যারা কেরানীগঞ্জবাসী রয়েছেন তাদেরকে বিশেষ সুসংবাদ জানাচ্ছি। তাদের জন্য হচ্ছে এই রাস্তাটি হচ্ছে অতি শীঘ্রই যখন এই যাত্রাবাড়ির রাস্তাটি তৈরি হবে শুরু হবে তখনই এই কাজটি আবার চালু করা হবে। এটি হচ্ছে কারণ বাজার থেকে হাতিরঝিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দিয়ে পলাশী বুয়েটের পাশে দিয়ে হচ্ছে চকবাজার হয়ে কেরানীগঞ্জ পর্যন্ত, জিঞ্জিরা হয়ে কেরানীগঞ্জ পর্যন্ত চলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কারণ বাজার যে সোনারগাঁ সেই অংশ দেখতে পাচ্ছেন ঢাকার শহরের। যদি এই রাস্তাগুলো যদি আসলে নির্মাণ করে যখন হচ্ছে চালু করা হবে তখন আর ঢাকা শহরের তেমন কোনো জ্যাম থাকবে না। আর ঢাকার মানুষ তখন ঢাকা ফাঁকা হয়ে যাবে এবং তখন হচ্ছে চলাচল করতে অনেক ভালো হবে। এবং যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো তারা আরও পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করে এই রাস্তাগুলো তৈরি করবেন। সেই রাস্তাগুলো তৈরির মাধ্যমে ঢাকার শহর একটি আধুনিক শহর, ঢাকার শহর গতির শহর হিসাবে, জ্যামের শহর থেকে গতির শহর হিসাবে পরিণত হবে। তাহলেই হচ্ছে আমরা বাঙালি উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এবং এই বাংলাদেশ এগিয়ে যাবে। এবং সেই বাংলাদেশ যেই বাংলাদেশ আমাদের 1971 সালের 30 লক্ষ হচ্ছে শহীদ যারা শহীদ হয়েছেন এবং নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যারা হচ্ছে 2024 সালে শহীদ হয়েছেন তাদের আত্মা শান্তি পাবে এবং মানুষ ঢাকার শহরের জ্যামের শহর থেকে গতির শহরে হচ্ছে জীবনযাপন করতে পারবে। আপনারা সবাই আমাদের পেজে এবং ওয়েবসাইটে www.travelpost24.com সেই পেজে আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।